জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন, রাষ্ট্রীয় সম্মাননা, মাসিক ভাতা ও সুচিকিৎসার দাবিতে রবিবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন করেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সম্মুখ সারির আহত ছাত্র জনতা। ইসমাইল হোসেনের প্রতিবেদনে থাকছে নিউজ ডেস্কে বিস্তারিত। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক ও গণ অভ্যুত্থানের আহত ছাত্র জনতা। প্রধান অতিথি বক্তব্যে ভিপি নুরু বলেন, 5.5 মাসেও কেন আহতদের এখনো চিকিৎসার জন্য এর কাছে যেতে হবে, ওর কাছে যেতে হবে, নিহত কিংবা আহতদের সহযোগিতার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। এবং সবচেয়ে দুঃখজনক যেই ছাত্র তরুণদেরকে নিয়ে সবাই অহংকার করে, গর্ব করে, আমাদের সেই ছাত্র তরুণরাই কিন্তু জুলাই ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্বে আছেন। তাহলে তাদের কাছে কেন আমলাতন্ত্রের জটিলতা থাকবে? তাদের পরিচালনার অফিসে কেন লাল ফিতার দৌরত্ব, যেটা শহীদুল ভাই বলেছেন যে কাগজ হারিয়ে যায়। এমনকি আমি শুনেছি যে সহযোগিতার মাত্রাটা বোধহয় সর্বোচ্চ 5 লাখ টাকা। এখন এই জুলাই গণ অভ্যুত্থানে বিশেষ করে 18ই জুলাই থেকে বিশেষ করে যে রাজনৈতিক দল সমূহের যে সর্বদলীয় গণমিছিলের কর্মসূচি, সেদিন থেকে তো নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছিল। এই প্রেস ক্লাবে, এই সেগুনবাগিচা, এই মৎস্য ভবন, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে মানুষ হসপিটালেও চিকিৎসা নিতে সাহস করে নাই। এমনকি অনেকে হসপিটালে চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসা নিয়ে ফেরার পথে গ্রেপ্তার হয়েছেন। অনেক জায়গায় ডাক্তাররা চিকিৎসা দেয় নাই, রাজাকার বলে গালি দিয়েছে, দেশদ্রোহী বলে গালি দিয়েছে, সরকার বিরোধী বলে তিরস্কার করেছে। বর্তমান সরকার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আন্দোলনের উপর বসে আছেন, তাই পায়তারা বাদ দিয়ে তাদের দিকে নজর দিন, তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, গণ অভ্যুত্থানে আহতদের 1 কোটি টাকা করে দেওয়া হোক। এটা সামান্য মাত্র, আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে সাবেক স্বৈরাচারের প্রেতাত্মারা। এ সময় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সম্মুখ সারির আহত ও নিহত পরিবারের সদস্যরা তাদের দাবি তুলে ধরেন। আগামী 1 সপ্তাহের মধ্যে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে এবং তাদেরকে পরিচয়পত্র, স্মার্ট কার্ড প্রদান করতে হবে। আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে দেশে বিদেশে। গণ অভ্যুত্থানে আহতদের আজীবন বিনামূল্যে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 2024 সালের গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি ও নিহতদের পরিবারকে সরকারি মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করতে হবে। গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি ও নিহত পরিবারকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 24 এই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি বা নিহত ব্যক্তির পরিবারকে পরবর্তী কোনো সরকার উদ্দেশ্য প্রণীত বা রাজনৈতিকভাবে কোনো হয়রানিমূলক মিথ্যে মামলা দেওয়া যাবে না, এই মর্মে আইন পাশ করতে হবে। জটিলতা নিরসন করে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আহত ও নিহতদের পরিবারকে দ্রুত সহায়তা প্রদান করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে জড়িত অপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। 24 গণ অভ্যুত্থানের জন্য সম্পূর্ণ পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে। সকল দাবিগুলো সরকারিভাবে লিপিবদ্ধ করে দ্রুত বাস্তবায়ন করতে হবে। নিউজ ডেস্ক, জনতার জমিন, ঢাকা।